আপনি আম মজলিসের মধ্যে আপনার সাথে আমার ডিসএগ্রিমেন্ট থাকতে পারে, আম মজলিসের মধ্যে যদি বলেন যে একটা মাজারও রাখা হবে না, what do you mean? কি একটা মাজারও রাখা হবে না? দুই চারজন মানুষ দেখে হুঁশহারা হয়ে গেছেন, এই দুই চারজন মানুষ একসাথে করে হুঁশহারা হয়ে গেছেন। আরে বেটা, মানেকশার উরুসের মধ্যে 15 লাখ মানুষ হয়, আপনি কোথায় কোথায় গিয়ে মাজার বানিতেছেন? আসেন চট্টগ্রামের বুকে শক্তির পরীক্ষা হয়ে যাক। এগুলো শিখাইতেছেন, একটা ব্যক্তি নাই, সবাই হুঙ্কার মারে বাংলাদেশের মধ্যে মাজার নিশ্চিহ্ন করে ফেলা হবে। এটা নিয়ে আল্লাহ রসুলের আইন, এটা শিখিয়ে গেছেন। আমার নবী ইহুদি নাসারা খ্রিস্টানদের সাথে বসে মিসাকে মদিনা রচনা করেছেন এবং বলেছেন ইন্নাহুম উম্মাতুন ওয়াহিদা, সবাই মিলে এক নেশন। আমার নবী ইহুদি খ্রিস্টানকে এক নেশন করেছেন, আর আপনি মন্দিরের মধ্যে পাহারা দিচ্ছেন, মাজার ভেঙে দিচ্ছেন। কত বড় মুসলমান আপনি! সরকার যদি মনে করে এটা নিয়ে ডায়ালগ করবে, আমরা ডায়ালগ করতে রাজি। আসেন সবাই বসি, আলাপ করি, কোন জায়গা থেকে কি হবে, সেটা কিভাবে ডিল করব। কোন একটা জায়গায় যদি অরাজকতা হয়, বেদাত হয়, গুলুব হয়, সেটা আমরা ডিসকাস করি। সব দলের লোক বসে, মতের লোক বসে একসাথে বলে আমরা একটা সুন্দর শান্তিপূর্ণ একটা ওয়ে আউট বের করি। এটা না সুন্দর কথা? মাজার ভেঙে দাও, অমুক ভেঙে দাও, আল্লাহ আমাদের হামি ও নাসির হোক। সরকারের যারা যথাযথ অথরিটি, তাদেরকে বলবো আল্লাহর ওয়াস্তে এই সমস্ত হুঙ্কার যারা যে মজলিস থেকে দেয়, তাদেরকে হয়তো আইনের আওতায় আনা হোক এবং তাদেরকে এটা বোঝানো হোক যে এগুলো সন্ত্রাসবাদী কথা। বাংলাদেশ একটা শান্তির দেশ, সাম্যের দেশ, আমরা সবাই একসাথে থাকবো। তাফসীর করতেছেন, কোরআনে আয়াত পড়েছে একটা, দেখেছেন? কুদরতে খুদা, কি কুদরতে খুদা, গজবে খুদা। এই ব্যক্তি একটা নাস্তিক, আপনি লাখ মানুষের মজলিসের মধ্যে আস্তিক নাস্তিক, আপনি লাখ মানুষের মধ্যে ঘোষণা দিবেন, নাকি আপনি ইন্টেলেকচুয়াল নিয়ে কথাবার্তা বলে সেখান থেকে ফতোয়া ইস্যু করবেন? আমার এখানে লাখ মানুষ যদি কথা শুনে, আমাদের এখানে কিছু মানুষ আছে উগ্রবাদী, কিবাদী, উগ্রবাদী, সকল গ্রুপের মধ্যে কিছু মানুষ উগ্রবাদী থাকে। সে আপনার মেসেজটা নিবে, সে মনে করবে আমার নেতা এটাকে নাস্তিক ঘোষণা করেছে, তাহলে আল্লাহ বলেছেন এই নাস্তিকদেরকে যেখানে পাও হত্যা করো। আপনি কি করলেন এখন? কোন আয়াতের তাফসীর করেছেন আপনি? এটাকে আমি বলছি রাজনীতি করো। আপনি উলামায়ে কেরাম যে আন্দাজে তাফসীর করেন, সে আন্দাজে তাফসীর করেন। সাধারণ মানুষকে যেটা বলার সেটা বলেন, আর কিছু কথা আপনি ইন্টেলেকচুয়াল লেভেলের জন্য রেখে দেন। আপনি আম মজলিসের মধ্যে আপনার সাথে আমার ডিসএগ্রিমেন্ট থাকতে পারে, আম মজলিসের মধ্যে যদি বলেন যে একটা মাজারও রাখা হবে না, what do you mean? কি একটা মাজারও রাখা হবে না? দুই চারজন মানুষ দেখে হুঁশহারা হয়ে গেছেন, এই দুই চারজন মানুষ একসাথে করে হুঁশহারা হয়ে গেছেন। আরে বেটা, মানেকশার উরুসের মধ্যে 15 লাখ মানুষ হয়, আপনি কোথায় কোথায় গিয়ে মাজার বানিতেছেন? আসেন চট্টগ্রামের বুকে শক্তির পরীক্ষা হয়ে যাক। এগুলো শিখাইতেছেন, একটা ব্যক্তি নাই, সবাই হুঙ্কার মারে বাংলাদেশের মধ্যে মাজার নিশ্চিহ্ন করে ফেলা হবে। ও ভাই, বন্ধদের নিশ্চিহ্ন করেন, সেটা একটা সিস্টেম অনুযায়ী আপনি করতে পারবেন নিশ্চিহ্ন? নিশ্চিহ্ন কে করবে? আমার কাজ হচ্ছে মানুষকে প্রথমে এজুকেট করা, এজুকেট করার পরে আমরা আইনের আশ্রয় নেই। এখন আমি কি এটা আমি নিজে নিতে পারবো? আপনার ভাইকে অমুক ব্যক্তি হত্যা করেছে, আপনি নিজের চোখে দেখেছেন, আপনি ওই ব্যক্তিকে হত্যা করেছেন, কোর্ট কি আপনাকে মাফ করে দেবে? কোর্ট মাফ করে দেবে কেন? কারণ আপনি আইন নিজের হাতে তুলে নিয়েছেন। বেটা, আপনি আইন নিজের হাতে তুলে নিতে পারবেন না। এগুলাকে বলে গুন্ডামি, সান্ডামি, সন্ত্রাসবাদী। তাফসীরুল কুরআন মাহফিলের মধ্যে আবার এই ধরনের শব্দ আসে কোত্থেকে? আপনারা বুঝতে পেরেছেন? আমরা সরকারের যারা যথাযথ অথরিটি, তাদেরকে বলবো আল্লাহর ওয়াস্তে এই সমস্ত হুঙ্কার যারা যে মজলিস থেকে দেয়, তাদেরকে হয়তো আইনের আওতায় আনা হোক এবং তাদেরকে এটা বোঝানো হোক যে এগুলো সন্ত্রাসবাদী কথা। বাংলাদেশ একটা শান্তির দেশ, সাম্যের দেশ, আমরা সবাই একসাথে থাকবো। আপনারা বুঝতে পেরেছেন? এখানে এই ধরনের কথাগুলো বললে তো আপনি তো গৃহযুদ্ধের দিকে দেশকে ফেলে দিবেন। কারণ আপনি এক জায়গায় যাবেন, যেখানে আপনি সুযোগ পাবেন সেখানে আপনি ভাঙবেন, যেখানে আমি সুযোগ পাবো সেখানে আমি ভাঙবো। এটা নিয়ে আইন, এটা নিয়ে আল্লাহ রসুলের আইন, এটা শিখিয়ে গেছেন। আমার নবী ইহুদি নাসারা খ্রিস্টানদের সাথে বসে মিসাকে মদিনা রচনা করেছেন এবং বলেছেন ইন্নাহুম উম্মাতুন ওয়াহিদা, সবাই মিলে এক নেশন। আমার নবী ইহুদি খ্রিস্টানকে এক নেশন করেছেন, আর আপনি মন্দিরের মধ্যে পাহারা দিচ্ছেন, মাজার ভেঙে দিচ্ছেন। কত বড় মুসলমান আপনি! আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক।
সরকার যদি মনে করে এটা নিয়ে ডায়ালগ করবে, আমরা ডায়ালগ করতে রাজি। আসেন সবাই বসি, আলাপ করি, কোন জায়গা থেকে কি হবে, সেটা কিভাবে ডিল করব। কোন একটা জায়গায় যদি অরাজকতা হয়, বেদাত হয়, গুলুব হয়, সেটা আমরা ডিসকাস করি। সব দলের লোক বসে, মতের লোক বসে একসাথে বলে আমরা একটা সুন্দর শান্তিপূর্ণ একটা ওয়ে আউট বের করি। এটা না সুন্দর কথা? হাজার ভেঙে দাও, অমুক ভেঙে দাও, আল্লাহ আমাদের হামি ও নাসির হোক। ঠিক আছে? তাইলে কোরআনে পাকের মধ্যে আল্লাহ সূরাতুল ওয়াকিয়ার মধ্যে, আপনারা যারা মাদ্রাসার ছেলে আছেন অনেকে এই সমস্ত কথাগুলো জিজ্ঞেস করেন, আপনারা যদি সূরাতুল ওয়াকিয়া পড়েন, সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত বলেছেন। আপনারা যদি ইজা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিদা রাফিআ ইজা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাত্তা ওয়া কুনতুম আজওয়াজান সালাসা, তারা তিনটা গ্রুপ হবে। আসহাবুল মাইমানা, মা আসহাবুল মাইমানা, আমার আল্লাহ বলতেছেন যারা ডান দিকে হবে, কতই সৌভাগ্যবান যারা ডান দিকে থাকবে। কারা ডান দিকে থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন যাদের আমলনামা ডান হাতে দান করবে। এটা একটা সিম্বল। যারা ডান হাতে আমলনামা নেবেন জান্নাতি, যারা বাম হাতে আমলনামা নেবেন তারা জাহান্নামী। পুরা কিয়ামতের ময়দানে সবাই দেখবে জান্নাতি কে আর জাহান্নামী কে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন আল্লাহ যেন আমাদেরকে অপমান অকল্যাণ থেকে আল্লাহ রক্ষা করেন। আল্লাহ যেন আমাদের দুশমনদেরকেও আমলনামা ডান হাতে দান করেন। ওয়া আসহাবুল মাশআমা, মা আসহাবুল মাশআমা, আর যারা বাম দিকে থাকবে তারাই কতই দুর্ভাগা। এরপর আমার আল্লাহ বলছেন ওয়াসাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। অনেক কথা বলার পরে নিচে এসে আমার আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন ওয়া আসহাবুল ইয়ামিন, মা আসহাবুল ইয়ামিন, যারা ডান দিকে তারা কতই ভাগ্যবান। ফি সিদরিন মাখদুদ, তারা কাঁটাবিহীন বদরিকা বৃক্ষে তাদের অবস্থান। ওয়া তালহিম মামদুদ, এবং কাদি কাদি কলায়। ওয়া জিল্লিম মামদুদ, দীর্ঘ ছায়ায়, অর্থাৎ কলা ফ্রুট সব কিছুর বাগান আমার আল্লাহ রেখেছেন। যারা ডান দিকে থাকবেন, আমলনামা ডান হাতে থাকবে, তারা এই ধরনের বাগানের মধ্যে থাকবে। এরপরে বলতেছেন, শেষে গিয়ে বলতেছেন লিআসহাবিল ইয়ামিন ওয়া কানু ইয়াকুলুনা ওয়া লা মাজমুউন সুম্মা ইন্নাকুম লাআকিলুন ফাশারিবুন। এরপর আমার আল্লাহ বলতেন আসহাবুল শিমাল, মা আসহাবুশ শিমাল। পরবর্তীতে জাহান্নামের কথা বলেছে, তাদেরকে এই দেয়া হবে, তাদের কাঁটাযুক্ত খাদ্য তাদেরকে দেওয়া হবে, এটা তাদের পেটের আতুরি সহ বের করে নিয়ে আসবে। এদেরকে আসহাবুল ইয়ামিন আর আসহাবুল শিমাল বলে আল্লাহ সূরাতুল ওয়াকিয়া যদি আপনারা পড়েন আরো প্রচ্ছন্ন ধারণা আপনারা পাবেন।